আজকে ভেন্ডি আলুর এই রেসিপিটা একবার খাওয়ার পরে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে। রুটি, পরোটা, এমনকি দুপুরে গরম ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে আমি নিয়ে চলে এলাম মশলাদার ভেন্ডি আলুর ভাজা। তো এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি ভেন্ডি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। আর এই ভেন্ডিগুলো কিন্তু একেবারে কচি ভেন্ডি। তো বন্ধুরা, ভেন্ডির এই রেসিপির জন্য একটু কচি ভেন্ডি কিন্তু বেশ ভালো হয়। তো এখানে আমি প্রথমেই জল দিয়ে দিচ্ছি ভেন্ডিটাকে ধুয়ে নেওয়ার জন্য। জল পাল্টে পাল্টে এখানে 3 থেকে 4 বারের মতো ভেন্ডিটাকে আমি ধুয়ে নেব। ভেন্ডি কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হবে। ভেন্ডির এই রেসিপির জন্য এখানে আমার লাগছে আলু। তো এইরকম সাইজে 3টে আলু আমি আগের থেকে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি আলু কেটে নেব। তো মাঝখান থেকে এইভাবে কেটে নিয়ে একটু লম্বা করে কেটে নেব। তো এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি আমি, তবে আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। আর আলুগুলো লম্বা করে কেটেও একটু পাতলা করে নিতে হবে। তো এইরকম লম্বা এবং পাতলা করে কেটে নিতে হবে, বেশি কিন্তু মোটা করব না। যেহেতু ভেন্ডিটা অনেক নরম সবজি, তার জন্য কিন্তু তার সঙ্গে রান্নার জন্য আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। একই রকম কিন্তু আমি এখানে সবগুলো আলু কেটে নিলাম। দেখুন, আলুগুলো কেটে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন, ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি। আর এরপর আমি ভেন্ডিগুলো কেটে নেব। তো এইরকম সাইজের ভেন্ডি আমি এখানে 2 টুকরো করে নিচ্ছি। ভেন্ডি তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে এইভাবে একবার খেয়ে দেখুন, দেখবেন মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। তো এখানে কিন্তু আমার সবগুলো ভেন্ডি বেশ ভালোভাবে কাটা হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার ভেন্ডিগুলো রান্নার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন আমি একটা মশলা করে নেব। তো এই ভাজা মশলাটার জন্যে এখানে 1/2 চামচ পরিমাণে ধনে, 1/2 চামচ পরিমাণে মৌরি, 1/2 চামচ পরিমাণে জিরে, 2টো শুকনো লঙ্কা নিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম শুকনো খোলায়। তো মশলাটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে, আর হালকা ভাজা করে আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে। আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে সর্ষে। কালো এবং হলুদ 2টো সর্ষেই আমি মিশিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, যেহেতু সর্ষেগুলো একটু চড়বড় করে ফেটে ওঠে। তো ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন, খুব সুন্দরভাবেই মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি কিন্তু আলুর সঙ্গে ভেন্ডিটা দিচ্ছি না, যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তো তার জন্য প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। এইভাবে এখানে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে লবণ। তো লবণটা দিয়েও একই রকমভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু প্রথমেই আমি হলুদের গুঁড়োটা ব্যবহার করছি না, শুধুমাত্র লবণটা দিয়ে আলুটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। ভেন্ডির এই রেসিপিটা যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বানানো কিন্তু খুবই সহজ, আর খেতে লাগে অসাধারণ। হাতের কাছে থাকা কয়েকটা মাত্র মশলা দিয়ে তৈরি হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে এখানে 5 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন আলুর গায়ে কিন্তু সুন্দর একটা কালার ধরেছে। আলুটা প্রথমে একটু লাল করে ভেজে নিলে কিন্তু ভীষণই ভালো লাগবে। বাচ্চা বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে আলুর এই রেসিপিটা। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা আর পাকা 2টো লঙ্কায় মেশানো আছে। আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকমে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আর এখন আমি ঢাকনা দিয়ে এখানে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। তাহলে কিন্তু খুব সহজেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, অনেকটা নরমও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আলু কিন্তু এখানে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো ঢ্যাঁড়সটা দেওয়ার জন্য অল্প পরিমাণে আমি লবণ দিলাম। এবার লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঢ্যাঁড়সটাকে আগের থেকে একটু ভেজে নিয়েও রান্না করতে পারেন। তো আমি আলাদাভাবে কোনো ভাজলাম না। তো এইভাবে রান্না করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়।
তো একই রকমভাবে কিন্তু এখানে বারবার আমি নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব। এখন ঢাকনা দিয়ে লো ফ্লেমে এখানে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। আমি যে মশলাগুলো দিয়ে রান্না করছি আপনারাও চেষ্টা করবেন এই মশলা দিয়ে রান্না করার জন্যে, তবে আলাদা একটা স্বাদ পাওয়া যায় ভেন্ডি আলুর এই রেসিপি থেকে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ভেন্ডিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তবে এই ভেন্ডিটাকে আরও একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। তো এরপরে এখানে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, আর এই মশলাগুলো কিন্তু একেবারে মিহি করে নিয়ে একটু দানা দানা রেখে আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। মশলাগুলো দিয়ে এখন আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু ভেন্ডির এই রেসিপিটার স্বাদ 10 গুণ বেড়ে যায়। আর এখন আমি মশলাটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি একটু বেসন। তো আমি এখানে 1 চামচ পরিমাণে বেসন দিলাম, আর বেসনটাকে আগের থেকে আমি ভেজে রেখেছিলাম, একটু শুকনো খোলায় নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম। তো এখন বেসনটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসন দিয়ে ভেন্ডি আলুর এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তো বন্ধুরা একবার ট্রাই করবে আর কমেন্টস করবেন কেমন লাগলো। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। এবার দেখুন ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর সেই সঙ্গে বেসনও কিন্তু আলু আর ভেন্ডির সঙ্গে বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। ভীষণই টেস্টি লাগে ভেন্ডি আলুর এই রেসিপিটা। গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে ভেন্ডি আলুর এই রেসিপিটা। এবার তেলটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার পরিবেশনের জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমের জন্য রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ভেন্ডি আলুর এই রেসিপিটা। ছোট বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে, এটা খেতে এতটাই ভালো লাগে যে। আর দেখলেন তো খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল ভেন্ডি আলুর এই রেসিপিটা। তো আজকের এই রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।